أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فيا أيها الحاضرون رحمنا ورحمكم الله. وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا प्यारे हाजराने मजलिस আমার আব্বারা আমার ভাইরা ঈমানী মাহফিলে বসেছেন। এই ঈমানী মাহফিলে আমলের জন্য বসা হয় না আপনাদের এই মূল্যবান সময়টা মিছিমিছি বসে কাটানো যায়? কথা বলুন তো। ঈমানী মাহফিলে আমলের উদ্দেশ্য বসা লাগে, কিন্তু আজ আমরা বসেছি আমলের উদ্দেশ্য কি? কথা ঠিক না ভুল বলছি? আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করলেন, বলুন আল্লাহুম্মা। কিন্তু বাপ আমলটা যেন টেরার বেঁকা না হয়, অত সোজা নয়। আপনি দরুদ পড়বেন দোনো জাহানের সুলতানের উপরে, দোনো জাহানের বাদশার উপরে। ভালোবাসায় দরুদ পড়তে হবে, চালাকি করলে হবে না। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ সব তোমার খবর রেখেছে। তারপরে 30 পারা খুলুন, কি ভাবছেন? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আল্লাহ দুটো দুটো কাঁধে দুটো করে নিয়ামত রেখে দিয়েছে, গার্ড রেখে দিয়েছে, আল্লাহর পক্ষ থেকে বসানো রয়েছে। ইয়াউমাল ফজর থেকে ইয়াউমাল
আসর পর্যন্ত তাদের ডিউটি, আবার ইয়াউমাল আসর থেকে নিয়ে ইয়াউমাল ফজর পর্যন্ত তাদের ডিউটি। প্রত্যেকের কাঁধে কাঁধে রয়েছে, প্রত্যেকের কাঁধে। অত সোজা নয়। আর আপনি বসে বসে দরুদ পড়বেন হাবিবের উপরে, চালাকি করে, ভালোবাসা নয়, মোহাব্বত নয়, এই দরুদের নজরান আল্লাহর দরবারে কবুল হবে না। হাদিস বলছি, নাসাঈ শরীফের হাদিসের মধ্যে আছে, কোন ব্যক্তি যদি মাহফিলে ভালোবাসার সাথে দরদ দিয়ে যদি কেউ দরুদ পড়ে, ওই দরুদের নজরান আমার নবী পাকের দরবারে ফেরেশতা নাম সহকারে পৌঁছে দেয়। অত সোজা নয় বাপ। তখনকার ইমানি মাহফিল আর এখনকার ইমানি মাহফিলের আসমান জমিনের পার্থক্য হয়ে গেছে। কথা বুঝলেন? আজ আমাদের ভিতরে সেই দরদ নেই বাপ। আর মোবাইলে যে হুজুরদের ওয়াজ শুনে শুনে দরদ বসে গেছে। আর প্রকৃতপক্ষে গ্রামে মাহফিল হলে সেই দরদ, সেই ভালোবাসা নিয়ে কেউ বসতে চায় না। বলে এই হুজুরকে তো মোবাইলে দেখেছি, তো ওয়াজ শুনেছি, তো আবার এসে কি বসা কি দরকার, আবার এসে বসার কি দরকার, অনেক হয়েছে। অত সোজা নয়। ইমানি মাহফিলে এসেছি, এটা কিন্তু মাথায় রাখবেন। এটা যাই তাই জায়গা নয়। বউ দেখতে আসিনি, মেয়ে দেখতে আসিনি। আল্লাহ চেয়েছে, আল্লাহর কপাল খুলে দিয়েছে আপনার, যে ইমানি মাহফিলে সর্বযুগের শ্রেষ্ঠ পয়গম্বর রসুলের উপরে দরুদ পড়ার শক্তি আল্লাহ দান করেছে। যাই তাই ব্যাপার নয় বাপ। আপনারা এটাকে তুচ্ছ মনে করবেন না। এটাকে নিয়ে আপনাদের দিলের ভিতরে একটা দরদ রাখুন, ভালোবাসা রাখুন। বলছে যে ব্যক্তি ভালোবাসার সাথে দরুদ শরীফ পড়লো, ওই ব্যক্তির দরুদের নজরান আমার নবীর দরবারে ফেরেশতা নিয়ে পৌঁছে দেন। আর রাসূলুল্লাহ যদি ওই ব্যক্তিটাকে চিনে নেয়, ওই ব্যক্তির নাম সহকারে দরুদের নজরানার উত্তর আমার রাসূল যখন দেবেন, ইনশাআল্লাহ ওই ব্যক্তির ইয়াউমাল কবর, হাসর, মিজান, ফুলসিরাত সমস্ত জায়গাতে আল্লাহ তাদেরকে রাস্তা পার করিয়ে দেবে। কেন? রাসূলুল্লাহ একে চেনে, রাসূলুল্লাহ দরবারে দরুদের নজরানা পাঠানো হয়েছে। বাপ, এই ভালোবাসা নিয়ে একটু মোহাব্বত নিয়ে দরুদ শরীফ পড়ুন। এসেছেন যখন, এক একটা সেকেন্ড, এক একটা মিনিট মূল্যবান, এক একটা ঘন্টা আপনি মূল্যবান রাস্তায় লাগাচ্ছেন। আল্লাহ কবুল করুক, বলুন আল্লাহুম্মা আমিন। একটু দরদ দিয়ে, ভালোবাসা দিয়ে পড়ুন দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বলুন সকলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও শহরে মুহাব্বত जहाँ मुस्तफा है, वही घर बनाने को दिल चाहता है, वही घर बनाने को दिल चाहता है। बोलूं ना सुभान अल्लाह। আল্লাহর কসম, আমি এই কবিতা পড়তাম না যদি এই কবিতার মধ্যে রাসূলুল্লাহর প্রেম না থাকতো। কবি কত সুন্দর ভাষায় বলছে দেখুন। ও শহরে মুহাব্বত জাগা মুস্তাফা है, वही घर बनाने को दिल चाहता है, वही घर बनाने को दिल चाहता है। वो सोने से कंकर, वो चांदी से माटी, वो सोने से कंकर, वो चांदी से माटी, नजर में बसाने को दिल चाहता है। একটু ভালোবাসা রাসূলের জন্য হবে না? ইশকে নবীর প্রেমিকরা জবান খুলে একটু দিল খুলে সুবহানাল্লাহ বলবে না? নারে তাকবীর।
वो शहरे मोहब्बत जहाँ मुस्तफा है, वही घर बनाने को दिल चाहता है, वही घर बनाने को दिल चाहता है। जिहादे मोहब्बत की आवाज गूंजी, जिहादे मोहब्बत की आवाज गूंजी, कहा गंसला ने ए दुल्हन से अपनी इजाजत अगर दो तो जामे शहादत लबों पे लगाने को दिल चाहता है। तो मोहब्बत होवे ना, लबों पे लगाने को दिल चाहता है। वो शहरे मोहब्बत जहाँ मुस्तफा है, वही घर बनाने को दिल चाहता है। अल्लाहुम्मा सल्ले अला। मोहब्बत तो आवाज खुले पढ़ बाबा। अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाह वाला सय्यदना मोहब्बत ज़िकी ला इलाहा इल्लल्लाह, ला इलाहा जुरे जुरे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। बोलुन हस्बी रब्बी जल्लल्लाह, मा फी क़ल्बी गैरुल्लाह, नूर मुहम्मद सल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। जबान खुले सबाई ला इलाहा, जोरे 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 ला इलाहा, ला इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदना मौलाना मुहम्मद व अला। সকলে বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد، يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال النبي صلى الله عليه وسلم إن من عشرة الساعة أن يرفع علمه ويثبت الجهل ويشرب الخمر ويسخر الزنا. صدق الله العظيم.
প্যারে হাজরানে মজলিস আমার আব্বারা, দিল খুলে বলুন, ইমানি মাহফিলে এসে আপনারা লাভ করেছেন না লস করেছেন? সর্বপ্রথম বলুন তো দেখি, সত্যি লাভ করেছেন? ঠিক বলছেন তো? ধৈর্য আছে, সবর আছে তো? ইমানটাকে মজবুত করুন বাবু। দেখুন প্রত্যেক হুজুররা হাদিস কোরআন দিয়ে কথা বলে গেছে। আমি সর্বশেষে কিছু কিছু মানুষ আমার চেহারা দেখছেন, চেহারা দেখতে হবে না, যে রাসূলুল্লাহর কথা শোনাচ্ছি ওই রাসূলুল্লাহর ভালোবাসা একটু যদি থাকে অন্তরে তো বসে পড়ো, ইনশাআল্লাহ যদি কষ্ট এই মাহফিলে বসে করতে পারো তো আমার রাসূলের দিদারটা আল্লাহ নসিব করে দেবে। আমার চেহারা দেখতে হবে না, এই বাঁকা মতন বড় মতন নাক, এই ঠোঁট লাল, দাঁতগুলো ভালো নয়, এ চেহারা দেখে লাভ না, রাসূলের চেহারা দেখতে হবে। কার চেহারা? আরে কার চেহারা বলুন? কোন ইমানদারের যদি রাসূলুল্লাহর চেহারা দিদার হয়ে যায় তার জন্য জাহান্নামের আগুন হারাম হবে? ঈমান আছে তো? বিশ্বাস আছে? আমরা এক বিশ্বাসী, আমানতু বিল্লাহ, কারো দালালি আমরা করি না, তা সত্য আল্লাহর করি। জোরে বলুন। সেজদা যদি দিই তো আল্লাহর কদমে দিই। জোরে বলুন। কারোর বাপের কাছে সেজদা দিই না, কোন মায়ের কাছে গিয়ে সেজদা দিই না, কারোর কাছে গিয়ে সেজদা দিই না, আমরা সেজদা আল্লাহর কাছে দিই। মাথা নত করি আল্লাহর ঘরে, আল্লাহর কুদরতি করমে, আর সাহায্য চাই আমরা আল্লাহর কাছে। জোরে বলো। কারোর দিকে আমরা তাকাই না, কেন? আমানতু বিল্লাহ, আমরা একটা বিশ্বাসের উপরে চলি। কি বিশ্বাস? যে পুরো পৃথিবীতে যা কিছু ভূমণ্ডলে সমণ্ডলে যা কিছু আল্লাহ রেখেছে সব কিছুর মালিকানা পৃথিবীর কোনো মানুষ নয়, সব মালিকানা হলো ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। একমাত্র মালিকানা হলো আল্লাহ। জোরে বলো। কারোর বাবার ক্ষমতা নেই মালিকানাকে দ্বিখণ্ডিত করে দেখিয়ে দেবে, কারোর বাবার ক্ষমতা নেই তোমাকে আমাকে গুলির আঘাত করে মেরে ফেলে দেবে, কারোর বাবার ক্ষমতা নেই তোমাকে আমাকে বেঁচিয়ে রাখবে। কেন? আল্লাহ নিজে বলছেন, তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আমার বান্দাকে যদি সারা ডাক্তার নিয়ে যদি বসিয়ে রাখিস তো আমি আল্লাহ মৃত্যু দেবো, যখন মৃত্যু দেবো। কি গো বলুন? আল্লাহ যদি বলে আমি মরণ দেবো, তোমার কোনো বন্ধু বাঁচাতে পারবে? ভোরের বেলা একসাথে বসে চা খেয়েছো, সিগারেট খেয়েছো, আনন্দ করেছো, কথার কথা, রাগ করুনি বাপ, কথার কথা আনন্দ করেছো, মৃত্যুর সময় পায়খানা বেরিয়ে যাচ্ছে পিছন থেকে, মৃত্যুর সময় মুখ বেঁকে গেছে, মৃত্যুর সময় চোখ দিয়ে রক্ত বেরিয়ে যাচ্ছে, হাতগুলো সে কুঁজো হয়ে এরকম ঢুকে যাচ্ছে। যে বন্ধু একসাথে চা খেয়েছে ওই বন্ধু মৃত্যুর খবর শুনে এসে বন্ধুকে দেখতে এসেছে, দেখতে এসে যেখানে চোখ ঠেলে বেরিয়ে গেছে, হাত বেঁকে গেছে, কান দিয়ে রক্ত বেরোচ্ছে, নাক দিয়ে রক্ত বেরোচ্ছে, আর ওই বন্ধুটাই রাস্তায় যেতে যেতে বলে বলে যাচ্ছে, খবরদার ওকে দেখিসনি, ও দেখলে ভয় লেগে যাচ্ছে, দেখলে ভয় লেগে। বলে বলিস কি? বলে হ্যাঁ রে, ঘরে বেলা একসাথে বসে চা খেয়েছি, কত সুন্দর সুন্দর গল্প করেছি, কিন্তু ওই ছেলেটা ওই রকম চোখ বেরিয়ে যাবে, হাত কুঁজো হয়ে যাবে, পায়খানা বেরিয়ে যাবে, রক্ত বেরোবে, এটা কোনোদিন ভাবতে পারিনি। এই তোদেরকে বলছি যাসনি, খবরদার, দেখলে ভয় লেগে যাবে। আপনি চিন্তা করুন। আল্লাহ পবিত্র কোরআন স্পষ্ট ভাষায় বলছে, হে পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ যখন তোদের মারবো তো পৃথিবীর কোনো ডাক্তার তোদেরকে রক্ষা করতে পারবে না, কোনো বাপ তোদের রক্ষা করতে পারবে না, আর আমি যদি তোদের বেঁচিয়ে রাখি হাজার বন্দুকের গুলি দিয়েও তোদের মারা যাবে না। আমি আল্লাহ তোদেরকে বলছি, এ দুনিয়ার মানুষ, তোরা মৃত্যুর সময়ে মুহাম্মদ রাসূলের দিদারটা যদি পেতে চাস
তো প্রত্যেকটা ভালো কাজে তোরা শরীক হয়ে যা। আমি আল্লাহ মৃত্যুর সময়ে প্রথম স্টেপে, প্রথম প্ল্যাটফর্মে আমার হাবিবের দিদার ঘটিয়ে দেব। যেমন বাচ্চা ছেলে মায়ের দুধ পান করতে করতে চুপচাপ ঘুমিয়ে পড়ে, আমার ইমানদাররা আমি আমার হাবিবকে তোদের চেহারাতে দিদার দিয়ে দেব। তোরা বাচ্চা শিশুর মতো আমার রসুলের চেহারা দেখতে দেখতে, জান্নাত দেখতে দেখতে ঘুমিয়ে পড়বি। মহব্বতে হবে না? পায়খানা বেরোনো মৃত্যু কারা কারা চান একটু হাত তোলেন। তো বাইরে দাঁড়িয়ে আছে না, এটা করা কিসের জন্য? আল্লাহর রহমতের একটা ছায়া তো। আল্লাহ বিশ্বাসী কারা? হযরতে আবু বকর সিদ্দিককে জিজ্ঞাসা করা হয়েছে, এই মিয়া হাদিস শুনুন, হাদিস শুনে যান, ওদিকে তাকানোর দরকার নেই। জয়সা করনি ওয়াইসা ভরনি, যে যেরকম করবে সে সেরকম ফল পাবে, ছেড়ে দেন। মাছ বিক্রি হচ্ছে তো উঁকি মেরে দেখছে দাম কত টাকা, কথা বুঝলেন? উঁকি মেরে দেখছে মাছ কত টাকা দাম, জিজ্ঞেস করবে আর চলে যাবে। হযরতে আবু বকর সিদ্দিককে জনৈক সাহাবী জিজ্ঞাসা করেছেন, আবু বকর তুমি রসুলকে এত ভালোবাসো, তুমি দরদ দিয়ে চুপচাপ রসুলের দরবারে বসে থাকো, আমরা দেখে মাঝে মাঝে অবাক হয়ে যায়, দৃশ্য এই রকম, কি আবু বকর কি মজা পেয়েছো? আবু বকর বলছেন, দোনো জাহানের সুলতানের চেহারার দিকে যতবার দেখেছি আমি নিজে জান্নাত দেখতে পেয়েছি। হযরতে উমরে ফারুককে জিজ্ঞাসা করলো, উমর আপনি তো মুহাম্মদ রসুলকে কতল করতে যাচ্ছিলেন, মিটিয়ে দিতে যাচ্ছিলেন, তো আপনার হাবিবের প্রতি এত দয়া কেন, এত ভালোবাসা, এত প্রেম কেন? জৈনক ব্যক্তি যেই বলেছে, হযরতে উমরে ফারুক বলেছেন, আমি আমার রসুলের চেহারা দেখিনি, মারতে এসেছিলাম, কিন্তু আমার রসুলের চেহারা দূর থেকেই দেখে আমি উমর দেখতে পেয়েছি রসুলের চেহারাটাই হলো জান্নাত। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জৈনক ব্যক্তি জিজ্ঞাসা করলো, উসমান তুমি মুহাম্মদ রাসূলকে এত ভালোবাসো কেন, এত প্রেম করো কেন, শুধু রাসূলের দরবারে তুমি বসে থাকো? হযরতে উসমান গনি বলছেন, আরে সাহাবী শোনো, দুনিয়ায় জমিনে যত যা কিছু রয়েছে তত জিনিসের এত মজা নেই আমার রাসূলুল্লাহর চেহারার মধ্যে যে মজা আমি পেয়েছি। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তেনাকে জিজ্ঞাসা করা হলো, আরে আপনি রাসূলুল্লাহকে এত ভালোবাসেন কেন, এত মহব্বত করেন কেন? তো হযরতে হানজালা বলছেন, আমি আমার হাবিবের চেহারাতে আমি জান্নাত খুঁজে পেয়ে গেছি। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জৈনক সাহাবী জিজ্ঞাসা করছেন, জাবের তুমি রাসূলুল্লাহকে এত মন দিয়ে ভালোবাসো কেন? জাবের বলছেন, আমার জীবন কেন, আমার পরিবার কেন, সমস্ত জীবন যদি আমার রাসূলুল্লাহর কদমে হাজির করে দিই, শহীদ হয়ে যায়, একবারের জায়গায় আল্লাহ যদি আবার হায়াত দেয় আবারও শহীদ হব, আবারও যদি হায়াত দেয় আবারও শহীদ হব, কিন্তু যে মজা রাসূলুল্লাহর দরবারে রাসূলুল্লাহর চেহারাতে পেয়েছি ওই মজা আমি হানজালা পৃথিবীর কোন জিনিসে পাইনি। মজা তো তারা পেয়েছে, দাদা হুজুর পীর কেবলা ওয়াজ করেছে, দাদা হুজুর পীর কেবলার ভক্তরা ওয়াজ শুনে কেঁদেছে, শুধু কাঁদেনে, দাদা হুজুর পীর কেবলা জিকির করেছে, দাদা হুজুর পীর কেবলার ভক্তরা জিকির করতে 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 রাসূলুল্লাহর দিদার ঘটে গেছে। 5 হুজুর কেবলা ওয়াজ করেছেন, আপনাদের এই গ্রামে তো ছোট হুজুর পীর কেবলা এসেছিলেন, আমি শুনেছি রে বাপ, আপনাদের এই গ্রামে ছোট হুজুর পীর কেবলা এসেছেন, তেনার আওলাদ, তারপরে আমার পীর ও মুর্শিদ মরহুম আলা হযরত মুকাম্মিলে কামিল আবু ইব্রাহিম সিদ্দিক রাহিমাহুল্লাহ নাওয়ারাল্লাহু মারকাদা ওয়া জাআলাল জান্নাতা মাওয়া, বলুন আল্লাহুম্মা। হুজুর কেবলার কদম এখানে পড়েছে, ছোট হুজুর পীর কেবলার অনেক সন্তানদের কদম এখানে পড়েছে। বিশ্বাস করুন, সেই দাদা পীরের লাগতে জিগার কালিজার টুকরা 5 হুজুর কেবলা জিকির করেছে, চোখ দিয়ে পানি বেরিয়েছে, যারাই বসেছে রাসূলুল্লাহর দিদার ঘটে দিয়েছে। আর আজকের দিনে ইমানি মাহফিল, আমার পাশের দেশ বাংলাদেশ আছে না, বাংলাদেশ, এই ইমানি মাহফিলে একজন হুজুর মাইক ধরেছে, ধরে শুধু জিকির করাচ্ছে, আর ঘন ঘন মাঝখান থেকে উঠে এসে হুজুরের ধরে জড়িয়ে ধরে চুমো খাচ্ছে না লুঙ্গি ধরে টানছে, বোঝা বড় মুশকিল হয়ে গেল। কথা ঠিক না? মাহফিলে জিকির হচ্ছে, জিকিরের নাম লাফালাফি, করতেছি কেন? হ্যাঁ, ওটা জিকির হয়?
তো ওরা কারা? ওটা জিকির। আরে আমরা সচ্চা পীরকে পেয়েছি, মুজাদ্দিদে জামানকে পেয়েছি, আমরা সচ্চা পীরকে পেয়েছি, দাদা পীরের লাগতে জিগার কালিজার টুকরা আওলাদদের পেয়েছি। বিশ্বাস করুন, যারা দাদা পীরের ভক্তরা এখনো বেঁচে রয়েছেন, মুরব্বীদের জিজ্ঞাসা করুন, মুজাদ্দিদে জামানের দরবারে গেলে এখনো পর্যন্ত যেন মনে হয় এই মুজাদ্দিদে জামানের দরবারে আমার রাসূলুল্লাহর একটা ছোঁয়া লেগে রয়েছে। জোরে বলো। প্রেম আসে, ভালোবাসা আসে, মোহাব্বত দিলের ভিতরে আসে। আর আজকের আমার পাশের দেশে বাংলাদেশ, এই বাংলাদেশে ইমানি মাহফিল হচ্ছে হু আর হু। এ কোথায় থেকে আবিষ্কার হয়েছে? এটা আবিষ্কার হয়েছে কোথায় থেকে? এক ধরনের ইহুদিরা চক্রান্ত করে আবিষ্কার করেছে। কেন? পুরনো ইসলামের অনুসারীদেরকে নবীর প্রেম থেকে দূরে সরাতে হবে, নতুন ইসলামটাকে প্রচার করো, নতুন ইসলামে যারাই আসবে তারা জাহান্নামী হয়ে যাবে। নতুন ইসলাম। আমার বাপ সাথীদের জিজ্ঞেস করুন দেখিনি, জিকির করতে গেলে কবার হু হু করে? জিকির করার মধ্যে আদব থাকতে হবে, জিকির করার মধ্যে ভালোবাসা থাকতে হবে, জিকির করার ভিতরে মানবতা থাকতে হবে। জিকির হবে আল্লাহকে খুশির জন্য। কি গো, কথা শুনছেন তো? জিকির হবে আল্লাহকে খুশি করার জন্য। তাহলে আজকের যে বাংলাদেশে ওই জিকিরটা হচ্ছে, তাহলে আমার ঘরের ছেলেরা কি গো, কি হলো? আমার ঘরের ছেলেরা মোবাইল দেখছে না? এ ভাই আমার সাথে কথা বলুন একটু। মোবাইল দেখছে না? মোবাইল দেখে যেই বলছে হেই দেখ, এ হুড়ে জিকির করতে করতে সে বাঁশের উপরে উঠে পড়তো। জিকির করতে করতে হুজুরের লুঙ্গি ধরে টানাটানি করে। কেন বলে দেখিনি? বলে জিকির করতে করতে, বলে এত হুজুরের ভালোবাসে, জিকির করতে করতে হুজুরের ঠোঁটে চুমো খাওয়া শুরু করে দিয়েছে। জিকির করতে করতে হুজুর মাইক ছেড়ে দিয়ে পালানোর খাপ। হুজুর বলতে যে ছেড়ে দে বাপ, ছেড়ে দে বাপ, কি বলে যে খেদে মরি, খেদে বাঁচি, ছেড়ে দে বাপ একবার। তোরা কে একবার লুঙ্গি ধরে টানে, কে একবার ঠ্যাং ধরে টানছে, কে একবার চুমো খাচ্ছে। এসব জিকির হচ্ছে, ইমানি মাহফিল হচ্ছে। আর এইসব ছেলেরা মোবাইলে সব ভিডিও করে সোশ্যাল নেটওয়ার্কে ছেড়ে দিয়েছে। আমার ঘরের বাচ্চারা দেখে বলে এই দেখ ইসলামের অবস্থা দেখ। তারা এই মাহফিলে কি করতে আসবে? যুবকরা তারা এই মাহফিলে কি করতে আসবে? কেন আসবে? তারা তো জানে এই মাহফিলটা নাটকের জায়গা হয়ে গেছে। তারা তো জানে এই মাহফিলটার সেই দয়া মায়া নেই। তাই কিছুজন বাপ চাচারা আসে আর যুবক ছেলেদের আগমন হয়। কিন্তু হাকিকাতে যুবক ছেলেরা কেন আসে? যুবক ছেলেরা একটু ভালো যদি কিছু ব্যবস্থা থাকে, খুলে বললাম না, একটু বুঝলেন, ভালো যদি কিছু ঘোরাঘুরি করে, পছন্দ করে বিয়ে করার মাথা মারে। তাই ওরাই মোবাইলে দেখে দেখে জিকির এখন নিজেকে নিজে হয়ে গেছে অন্য ফিকির। মোবাইলে জিকির দেখে দিলে অন্য কিছু ফিকির করে নিচ্ছে। বলে ইসলাম তো নাটকের জায়গা। আরে এই জিকিরটা পুরো পৃথিবীর হিন্দু ভাই দেখছে, খ্রিস্টান ভাই দেখছে, ইহুদি ভাই দেখছে। তারা আজকের দেখে নিয়ে বলছে ইসলামের মধ্যে এদের নাচানাচি দেখ রে। তারা ওই জিনিসগুলো দেখে নিয়ে তারা আমার আপনার দিলের মোহাব্বতের নবীকে আঘাত করছে। তারা দ্বিদুপা হচ্ছে না, পিছুপা হচ্ছে না। কথা ঠিক না বলবো? এসব মোবাইলে দেখছে, দেখে বলছে এই দাও, ওদের অবস্থা নিজেদের ঠিক নেই আর তারা নাকি রসুলকে ভালোবাসে। লে রসুলের বিরোধী কথা বল, টক করে একজন বলে দিল, নবীর বিরুদ্ধে কথা বলে দিল। আর আমার যুবক ছেলেরা বলে যা হচ্ছে হোক, আমার কি? এই এই বেল লাগায় আল্লাহর নামে এত গালি দেওয়া দিয়েছে, পুরো স্টেটের সামনে এরকম লেখা রয়েছে। তাই নিয়ে কত হুলস্থুল। যুবক ছেলেরা খবর রেখেছে তো নাকি এই সামনে? কেন ভাই? আমি এটাই বোঝাতে যাচ্ছি, আমার ধর্মের যিনি কমান্ডার, আমার ধর্মের যিনি পথিক, আমার ধর্মের যিনি গোলাপ ফুল, তিনি কি কোনো ধর্মকে আঘাত দিয়েছেন? বলতে পারবেন কেউ? উঠে দাঁড়িয়ে বলুন হুজুর আমি এই কোরআনে দেখেছি, হাদিসের মধ্যে দেখেছি যে রাসূলুল্লাহ কোন ধর্মকে আঘাত দিয়েছে। কেউ বলতে পারবেন? ধর্ম নিয়ে আমার রাসূল কোনোদিন ছোট করেনি, প্রত্যেক ধর্মকে সম্মান করেছে। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ একটা ধর্মের প্রচার করেছে, সেটা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম।
তাহলে আপনারা আমরা কোন ধর্মকে এখনো আঘাত করি না, বিশ্বাস করি বলে কোন ধর্মকে এখনো বড় ছোট কথা বলি না, কিন্তু তারা বারবার আমার ঈমানের উপরে আক্রমণ করে। কেন করে? এর মধ্যে অবশ্যই কিছু রহস্য লুকিয়ে রয়েছে। কি লুকিয়ে রয়েছে? আল্লাহর কোরআন আজ থেকে ১৫০০ বছর আগে আমার রাসূল নিজ জবানে জানিয়ে গেছে, আয় আমার সাহাবারা, ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। শুনছেন আমার কথা? কোরআনের ব্যাখ্যা শুনুন, ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। ওরে আমার বান্দা, আমার বান্দিরা, প্রত্যেকটা ভালো কাজ তোরা দরদ দিয়ে করবি, ভালোবাসার সাথে করবি, মোহব্বত দিয়ে করবি। যেমন তোরা রাত ১২টা, ১টা, ২.৫টা, ৩টে টাকার জন্যে, অর্থের জন্যে তোরা যখন রাস্তায় বেরিয়ে পড়িস, কোনো ডাকুর ভয় করিস না, কোনো মার্ডারকারীর ভয় করিস না, কোনো চোরের ভয় করিস না। তোদের পেটে খাবার জোগানোর জন্য তোমরা যখন রাস্তায় ১২টা, ১টা, ২.৫টা, ৩টায় বেরিয়ে পড়ো, এ আমার বান্দারা, ওই রকম যদি একটু দরদ দিয়ে ইসলামকে ভালোবাসিস, একটু দরদ দিয়ে নামাজ পড়িস, একটু দরদ দিয়ে ইসলামের প্রত্যেকটা কাজ ভালোবাসার সাথে করিস, তাহলে আমি আল্লাহ কোনো দিন তোদেরকে অপমান করব না। জোরে বলুন, আর একটু মহব্বতে বলুন, কোনো দিন তোদেরকে অপমান করব না। কেন? আমি কোরআন দিয়ে কথা বলছি বাবা, এদিক ওদিক করছি না। খুব ঠান্ডা মাথায় বুঝুন। যতজন আছেন হেদায়েতের রাস্তায় আছেন, একটু ভালো করে বুঝে যান। কোনো দিন আল্লাহ অপমান করতেন না। কেন? এখানে প্রশ্ন আছে। তাহলে আল্লাহ কি আমাদের অপমান করছে? আমি বলবো ১০০% অপমান। কেন? তোমরা তোমাদের অস্তিত্ব হারিয়ে ফেলেছো। কথা ঠিক না ভুল বলছি? আজকে যদি প্রকৃত রাসূলুল্লাহকে ভালোবাসতে, আল্লাহর কসম খেয়ে বলছি, এই মাহফিলের ডবল মাহফিলের দরকার হতো। কথা ঠিক না ভুল বলছি? এই মাহফিলের ডবল স্টেটের দরকার হতো। কেন? মানুষের জায়গা এখানে দেওয়া যেত না। কেন? তারা জানে যে আমার ধর্ম হলো ইসলাম, আমার রাসূলুল্লাহ হলো আমার দরদের নবী, প্রেমের নবী, ভালোবাসার নবী। এই নবীকে ভালোবাসা নৈতিক দায়িত্ব আমার রয়েছে। আর যেখানে আমার রাসূলুল্লাহর ভালোবাসার কথা হচ্ছে, সেখানে আমি রাসূলের প্রেমিক হাজিরা দেব। ইনশাআল্লাহ এটা আমি ১০০% মানি। ওখানে হাজিরা দেওয়া মানে আমার রাসূলুল্লাহকে প্রেম করা হবে। আর আমার রাসূলকে যদি কেউ প্রেম করে, আল্লাহর আরশে জান্নাতের বাসরাতি দেওয়া হয়ে যাবে। আরেকটু জোরে বলুন। যদি দুনিয়ার জমিনে, আল্লাহর জমিনে বসে কেউ যদি রাসূলকে মোহাব্বত করে, তো আল্লাহর আরশে ওই ব্যক্তিটার জন্য জান্নাতের আল্লাহ ফয়সালা করে ফেলে, এতে কোনো সন্দেহ নেই। তাহলে আজকে নিজেদের অস্তিত্ব হারিয়ে ফেলেছি বলে আজকে আমরা নিজেরা অপমান হচ্ছি। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, নিজেরা আজকের অপমান হচ্ছি। তাহলে কোরআন বুঝিয়ে দিই। ৩০ পারা সূরা ফিল আপনারা পড়েছেন কি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। কি? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। এদিকে তাকান, আমার আল্লাহ বলছেন, কাবা বাইতুল্লাহ শরীফ যারা ভাঙতে এসেছিল, তাদেরকে আমি আল্লাহ সাইস্তা করতে দেরি করিনি। একবার জোরে বলুন, একবার মহব্বতে বলুন। এই কাবা বাইতুল্লাহ শরীফ ভাঙতে গিয়েছিল কারা? আবরাহা বাদশা হাতি বাহিনীদেরকে ধ্বংস আল্লাহ করেছে না করেনে? করেছে না করেনে? কারো বাবার ক্ষমতা আছে, তাদের রক্ষা করেছে। ছোট্ট ছোট্ট পাখি দিয়ে আল্লাহ ধ্বংস করেছে। যে পাখিগুলো এসেছিল আর সে পাখিগুলো এই পৃথিবীতে আসেনি। আমার আল্লাহ বলছে যে আমার দিকে থাকবে, আমি আল্লাহ তার দিকে থাকবো। জোরে বলুন। আপনি যদি রাসূলুল্লাহকে ভালোবাসেন তো আল্লাহ আপনার দিকে আছে। আপনি যদি রাসূলকে না ভালোবাসেন তো আল্লাহ আপনার দিকে নেই। কি হয়েছে ওখানে? কি ব্যাপার ওদিকে? কমিটি কোথায় ভাই? কি প্লিজ সরে যান ভাই, ইমানি মাহফিল চলছে এখানে। আল্লাহর ওয়াস্তে বলছি, যদি রাসূলুল্লাহকে ভালোবাসেন একটু দূরত্ব এগিয়ে কথা বলুন। আপনার ইবাদত বন্দেগী বরবাদ হয়ে যাবে। আনতাহবাতা আমালুকুম, খবরদার যদি আল্লাহর রাসূলের শানে গোস্তাকি হয়। আল্লাহর ওয়াস্তে বলছি বাপ, প্লিজ প্লিজ যুবক ছেলেরা, মরে যাবে বাপ, মরতে হবে, আমিও মরে যাব, তোমরাও মরে যাবে, কেউ পৃথিবীতে বাঁচবো না বাপ, বাঁচার জন্য কেউ আসেনি। প্লিজ অপমান করো না।
কেন আমি হাদিস পড়ে কোরআন পড়ে যে উপলব্ধি করতে পেরেছি তোমাদেরকে বলে আমি বোঝাতে পারবো না। বিশ্বাস করুন, এই অপমানটা যাতে না হয় আপনাদেরকে বলছি, নিজের আখেরাত নষ্ট করবেন না। তা শুনছেন আমার এই কথা শুনছেন তো? অসুবিধা হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? তাহলে আসেন একটু আলোচনার দিকে ফিরে যাই। আল্লাহ নবী 3000 বছর আগে তোমাকে আমাকে যে রাস্তা দেখিয়ে গেছে ওই রাস্তাটাই হলো সঠিক রাস্তা। আল্লাহ নবী যে রাস্তা দেখিয়ে গেছে ওই রাস্তা হলো তোমার আমার জন্য মুক্তির রাস্তা, ওই রাস্তা হলো তোমার আমার জন্য নাজাতের রাস্তা, ওই রাস্তা হলো তোমার আমার জন্য জান্নাতি রাস্তা। তাহলে আমার হাবিব যে রাস্তা দেখিয়ে গেছে ওই রাস্তাটাকে তোমরা ভুলে যেও না, ওই রাস্তার বিরোধিকারী হতে যেও না, ওই রাস্তাটাকে তোমরা মোহাব্বত করো, ভালোবাসো। এই যুবকেরা তরুণীরা, আজ থেকে 3000 বছর আগে আল্লাহ নবী কি জানিয়ে গেছে, এ আমার বান্দা বান্দিরা, আমার আল্লাহ জানাতে লেগেছে তোমাদের কাছে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ দিয়ে দিলাম। হাবিবুল্লাহকে তোমরা ভালোবাসো, আমার রাসূলুল্লাহকে মহব্বত করো। আমি নিজে আমার হাবিবুল্লাহকে একটা রাস্তা দিয়েছি। এ যুবক তরুণীরা, ওই রাস্তাটা হলো আল্লাহর দেখানো রাস্তা। ওই রাস্তায় যদি তুমি চলতে পারো, ওই রাস্তা মজবুত করে যদি তুমি ধরে রাখতে পারো, ইনশাআল্লাহ আল্লাহ ওই জান্নাতের সামনে আপনার আমার জন্য জান্নাতি পানি নিয়ে অপেক্ষা করতে থাকবে। ওই রাস্তাটাকে ছেড়ুনি বাবা, হেন কোনো প্রকারে অপমান নিজেরা হতে যেওনি। আজ নিজেরা নিজেদের অস্তিত্ব হারিয়ে ফেলেছি। তরুণীরা, আমার আব্বা জানি না, আমার আম্মা জানি না, আল্লাহ নবীকে অপমান করতে যেও না গো। এই দুনিয়া জমিনে তোমার আমার অস্তিত্ব বলে কিছুই থাকবে না। এই দুনিয়া জমিনে তুমিও বাঁচতে আসুনি, এই দুনিয়া জমিনে আমিও বাঁচতে আসিনি। কেন হাদিসের মধ্যে লেখা রয়েছে আল্লাহ নবী 3000 বছর আগে তোমাকে আমাকে কি শিক্ষা দিয়ে গেছে শোনো। এ যুবক রে, রক্তের গরমে তোমার রাসূলুল্লাহকে ভুলে যেও না, রক্তের গরমে হাবিবুল্লাহর অপমানকারী হতে যেও না, নিজেরা নিজেদের আখিরাত নষ্ট করতে যেও না। কেন আমার হাবিবুল্লাহ আজ থেকে 3000 বছর আগে সাহাবাদেরকে জানিয়ে দিয়ে গেছে, ওরে আমার সাহাবারা, দুনিয়া ফাইন্না খালাইসাল বিদারি মাকাম ওয়ালা তাতমাউ ফি দুনিয়া ওয়ালাউ খালাতুম আল ফাআমিন ওয়াসুকু ইলাল্লাহ। আমার নবী পাক জানাতে লেগেছে, আমার সাহাবারে, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, খবরদার এই দুনিয়া জমিনে চিরজীবন তুমি বাঁচবে না, চিরজীবন তুমি থাকবে না। তুমি লাশ হয়ে একদিন কবরে যাবে, ওই কবরের মধ্যে আল্লাহর আযাব ছাড়া কিছুই জুড়বে না। তোমার মৃত্যুটা যদি সহজ পেতে চাও, তোমার মৃত্যুটা যদি জান্নাতি মৃত্যু করাতে চাও, তাহলে রাসূলুল্লাহকে ভালোবাসো। ইনশাআল্লাহ তোমার মৃত্যুর সময়ে আমার রাসূলুল্লাহর সাথে দিদার হয়ে যাবে, আমার রাসূলুল্লাহর সাথে যা দিদার হয়ে যাবে, ওই ব্যক্তির লাশ যখন কবরে সবাই মাটি দিয়ে এক এক করে বেরিয়ে যাবে, ইনশাআল্লাহ ওই কবরে তোমার আমার নেতা, তোমার আমার নবী দুজাহানের সুলতান, আমার নবী পাক তোমার আমার জন্য কবরে হাজিরা দেবে। বুখারীর হাদিসের মধ্যে লেখা রয়েছে, মিথ্যা কথা বলছি না গো, আল্লাহ নবী দুজাহানের বাদশা নবী পাকের প্রেমিকের কবরে যেই না হাজির হয়ে যাবে, আল্লাহর ফেরেশতা সওয়াল জবাবটাকে সহজ করে দিয়ে আমার নবী পাকের আশিকের কবরে আল্লাহ জান্নাতের খুশবু দিতে শুরু করবে। হাত দুটো জড়ো করে বলছি, বাবা একটু হাত দুটো বাড়া না, না দুটো পা বেড়িতে একটু ধরে দিয়ে যায়, আল্লাহর ওয়াস্তে বলে যাচ্ছে। আল্লাহর রাসূলের প্রেমিকরা বেশি কেঁদেছে, কম হেসেছে, হাসি বেরোয় না। তারা জানে দুনিয়ায় কিছুদিনের মেহমান হয়ে এসেছি, দুনিয়া আমাকে ছাড়তে হবে। এই দুনিয়া কারোর বাবা খেলে সম্পত্তি নয়, এই পৃথিবী কারোর বাবা খেলে সম্পত্তি নয়। তুমি আজকের হাসবে,
কবরে তোমার জন্য আযাব নিযুক্ত হয়ে রয়েছে, তুমি কাঁদবে, তোমার ভালোবাসার বিবিটাও তোমার পাশে আসবে না। এই শুনছেন তো নাকি? তোমার ভালোবাসার ছেলেটা একবারও তোমাকে ডাকবে না। তোমার রেখে দিয়ে যাওয়া অর্থগুলো নিয়ে তোমার ছেলে হারাম জিনিস পান করে গালাগালি করবে, অথচ তুমি তার জন্য রাত 1টা, 1:30টা, 2টো, 2:30টা কত না কষ্ট করেছো। তুমি কবরে শুয়ে রয়েছো, তোমার গচ্ছিত অর্থ নিয়ে তোমার ছেলে আনন্দ করবে, তোমার ছেলে মেয়েদের সাথে জিনা করবে, অন্যায় করবে, ব্যভিচার করবে, আর তুমি অন্ধকার কবরে একা শুয়ে থাকবে। তোমার কোনো অস্তিত্ব থাকবে না, কেউ তোমাকে দেখতে আসবে না। যুবক, তোমাকে কেউ দেখতে আসবে না, তোমাকে একটাই নিয়ামত দেখতে আসবে, যদি রাসূলকে ভালোবেসে মরো, ইনশাআল্লাহ তোমার কবরে আল্লাহর রাসূলকে হাজির করিয়ে দেওয়া হবে। হাত দুটো জড়ো করে বলে যাচ্ছি, আজ রাসূলুল্লাহর প্রেমিকরা আমার নবীকে ছেড়ে দিয়েছে। কি হয়েছে? কি ব্যাপার? কি ব্যাপার বলেন? কিছু গন্ডগোল, সমস্যা? হ্যাঁ, জোরে তাকবীর দেন তো, নারে তাকবীর। এই তো চাচা উত্তর দিয়ে দিয়েছে, তাহলে অসুবিধা কি? সব তো ঠিকই আছে। আল্লাহ আমাদেরকে সঠিক বোঝার তৌফিক দেন, বলুন আল্লাহ। আরো জোরে বলুন আল্লাহ। বাপ আমার উপরে রাগ করছেন নাকি? এই রাতে উঠেছি তো, বিশ্বাস করুন আমি রাতে জলসা করি। আমি কি বললাম? 10টা থেকে 12টা, এর ঊর্ধ্বে নয়। আপনাদের ভালোবাসা এসেছি, আপনাদের মহব্বতে এসেছি। যাক, যে কথা বলছিলাম, তাহলে কথার দিকে লক্ষ্য দিন। আমাদের টার্গেট কি থাকবে? কি থাকবে? রাসূলকে ভালোবাসা। ওই রাসূল নিয়ে কথা বললে আপনাদের অসুবিধা আছে? নবী হলো শ্রেষ্ঠ, আর নবীর আলোচনা যারা করবে তাদের আলোচনাটাই হবে শ্রেষ্ঠ। ওই ইফতার আলোচনা করে জীবন নষ্ট করতে যাবেন না। কার আলোচনা করব? কার আলোচনা করব? এই কিছুদিন আগে কলকাতায় একটা সভা হয়ে গেল, সেখানে একটা হাফ প্যান্ট পরা মেয়ে ছেলেকে দাওয়াত দেওয়া হয়েছিল। হাফ প্যান্ট পরা মেয়ে ছেলে বলে কত টাকা নিয়েছে? 4 কোটি টাকা দিয়েছে। কত টাকা? কত টাকা? 4 কোটি টাকা। কতক্ষণ থাকবে? 2 ঘন্টা থাকবে। 4 কোটি টাকা তাকে দিতে হয়েছে, শুধু আসবে 2 ঘন্টা। তো বিশ্বাস করুন, ঢোকার জন্য ছেলেদের যে হুড়োহুড়ি ছিল, আমার চোখের পানি পড়ে গেল। আল্লাহ, এই হুড়োহুড়িটা একটা উলঙ্গ নারীকে দেখার জন্য হচ্ছে। আল্লাহ, যদি আপনার রাসূলকে প্রেম করার মতো মন মানসিকতা কারোর যদি থাকতো, দিদার পাওয়ার জন্য যদি কেউ আশা করত, জান্নাতে যাওয়ার জন্য কেউ যদি ইমানি মাহফিলে বসায় হুড়োহুড়ি করত, আল্লাহ এতে করে আপনি খুশি হয়ে তাদেরকে জান্নাতি বানিয়ে দিতে পারতেন। কি হুড়োহুড়ি তাদের, গার উপরে ঠেলাঠেলি হচ্ছে। এ বলে আমি আগে যাব, ও বলে আমি আগে যাব। বলুন তো বাপ, ওই হাফ প্যান্ট পরা মেয়ে ছেলেকে দেখার জন্য হাজার হাজার লক্ষ মানুষ যে জড়ো হলো ওই হলের ভিতরে, মারামারি করে আগে পিছনে করে ঢুকলো। আপনারা বলুন, ওই মেয়েটাকে কেউ যদি বলে আপনার ভালোবাসায় আমি এসেছি, আপনার চেহারা দেখতে এসেছি, বা আপনাকে কোনো প্রকার ভালোবাসি তাই ছুটে এসেছি, কেন কোনো নায়ক কোনো নায়িকাকে কেউ ভালোবাসতে পারে? এখন আছে না নেই? মোবাইলে দেখে দেখে তো এমন পরিস্থিতি যে ওই নায়িকা ওই নায়কের মতো আমার ঘরের ছেলেরা চলে না, চলে না। অনেকে চয়েস করে জামা কাপড়ে, অনেকে চয়েস করে খাওয়া দাওয়া। ওই নায়ক যেটা করবে সেটা আমার ঘরের ছেলে করবে, ওই নায়িকা যেটা করবে সেটা আমার ঘরের ছেলে। এই সমাজে এরকম আছে না নাই? বলুন, আছে না নাই? আছে, অনেক আছে। তাহলে আমি এখানে একটা কথা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি, কি যে আপনি যাচ্ছেন একটা নারীকে দেখতে, তো ওই নারীটার ভালোবাসায় হুড়োহুড়ি করে মারামারি করে ঢুকে আপনি সেখানে 2 ঘন্টা হোক 4 ঘন্টা থাকলেন। আমি আপনাকে প্রশ্ন করছি, আপনি ওই নারীটাকে জিজ্ঞাসা করবেন একবার
যে আপনার ভালোবাসায় এসেছি, মৃত্যুর পরে আপনি আমার সাথে থাকবেন তো? বলুন, থাকবে? কোনো একটা নায়ককে ভালোবেসেছে, ওই নায়ককে কেউ যদি বলে ভাই আমি তোমাকে খুব ভালোবাসি, জানো, আই লাভ মাই অমুক নায়ক, আমি তোমাকে খুব ভালোবাসি, দরদ দিয়ে ভালোবাসি, তুমি আমার, আমি আপনার ফ্যান, আমি আপনার ফলোয়ার, একটা কাজ করতে পারবেন? বলে কি বলো? না, আমার একটা দয়া দিতে হবে। বলে কি দয়া? আমি যখন মরে যাব আমার কবরে তোমাকে থাকতে হবে। থাকবে? থাকবে? পৃথিবীর কোনো শক্তি নেই আপনার কবরে ও থাকবে। কেন? মরা মানুষের সাথে জীবিত মানুষ থাকতে পারে? পারে? যদি থাকতো তাহলে একটা মায়ের আর সন্তানের যে ভালোবাসা, একটা সন্তান মরে গেলে মা অবশ্যই সন্তানের সাথেই কবরে শুয়ে পড়তো। এ কথা ঠিক না ভুল বলছি? অবশ্যই শুতো, কিন্তু মা কাঁদে সন্তানের জন্য, জীবনে কবরে গিয়ে তার পাশে শোয়নি। আর এখনকার যে এখন ভালোবাসার ডিজাইন উঠেছে, ডিজাইন কি? আমি তোমাকে ভালোবাসি। এখনকার ছেলেরা, যুবক ছেলেরা, খারাপ নিও নি, আমার ভাই, আমার, তুমি আমার ভাইয়ের মতো, তুমি আমার দরদের মহব্বতের ভাই। এখনকার ছেলেরা কিছু আছে বিয়ে করার পরেও মোবাইলে অবৈধ সম্পর্ক, ফোন করছে, ফোন করে এমন ভাঁজ দেখাচ্ছে যাকে এত ভালোবাসে, মানে দুনিয়ার থেকে বেশি ওই নারীকেও ভালোবেসে ফেলেছে। আর নারীরা হচ্ছে মায়ের জাত, নারীদের দিল আল্লাহ নরম করেছে, সে ওই পুরুষকে ভালোবেসেছে। আর এ পুরুষ ভালোবাসতে বাসতে এদিকে মন মানসিকতা রেখেছে যে ভালোবাসবো একটাই কারণে, যা আছে মাল সব বার করলো। তার মানে ঘরে সোনা দানা কানে টানে যা আছে কোন রকম বার করলো। এর নিয়ত দেখেন। আর মেয়েটার নিয়ত, যা আমাকে একটা পুরুষ ভালোবেসেছে, ভালো চোখে দেখছে, খুব ভালোবাসে, খুব মহব্বত করে। আর এর নিয়ত, আমার তো বিয়ে হয়ে রয়েছে, দুটো ঘরে বাচ্চা রয়েছে, আমার নিয়ত হলো তার কানের, তার হাতের যা কিছু থাকবে সব আমি নিয়ে নেব। অথচ এই পুরুষটা ওই নারীর সাথে এই রকম ভালোবাসার এই রকম ডিজাইন করে, ওই নারীটা ওই ছেলের জন্য কিছুদিন পরে ভালোবাসতে বাসতে মরেও যায়। কিন্তু আপনারা কোনোদিন শুনেছেন কোন প্রেমিকার কাছে কোন প্রেমিক গিয়ে কবরের পাশে শুয়েছে? বলুন বলুন, দেখাতে পারবেন? কেউ পারবে না, পৃথিবীতে কেউ নেই। আপনার চোখ বন্ধ, সব বন্ধ। দোকান বলে দোকান কার? কারণ না, দোকান আমার। কার? আপনি মরে গেছেন, আপনার দোকান ছিল, দোকান কার? ছেলে বলবে আমার। এ কার বলবে? আমার। যদি ছেলে না থাকে, মেয়ে না থাকে, আর যদি একটা মেয়ে থাকে, জামাই থাকে, তো জামাইটা বুক ফুলিয়ে এসে বলবে শ্বশুর গেছে চলে, দোকান হয়েছে আমারে, আমার, এটা আমার, বলে খুব মজা নেবে। কিন্তু বলুন চোখ বন্ধ, বলুন চোখ বন্ধ, সব বন্ধ, আর কোনো অস্তিত্ব থাকবে? তাহলে আপনি এখানে বোঝার চেষ্টা করুন, পৃথিবীতে কেউ আপনাকে সহযোগিতা করতে পারে না, পৃথিবীতে কেউ আপনার সাথী হতে পারে না। আল্লাহর কসম বলছি, যে সমস্ত ঈমানদারেরা আজকের রহমতের ছায়ায় বসে আছেন, এক একটা সেকেন্ড, এক একটা মিনিট, এক একটা ঘন্টা ঈমানি রাস্তায় যে আপনারা দিচ্ছেন, আল্লাহর কসম, এটা যদি প্রকৃত পক্ষে রাসূলের প্রেমের জন্য হয়, ইনশাআল্লাহ কবরেও, হাসরেও, মিজানেও আপনার আমার নবী আপনাকে চিনতে পেরে যাবে। একটু মহব্বতে বলুন। আর নবী যদি চিনে নেয়, বাপ না চিনলেও, ভাই না চিনলেও, মেয়ে না চিনলেও, জামাই না চিনলেও, যদি নবী চিনে নেয়, আর অসুবিধা হবে? আর অসুবিধা হবে কেন? রাসূলুল্লাহকে আল্লাহ নিজে পবিত্র কোরআনে ঘোষণা দিয়ে বলেছেন, এই পৃথিবীর মানুষেরা, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমি আমার রাসূলকে তোমাদের কাছে ম্যাগনেট করে পাঠিয়েছি, আমি আমার হাবিবকে তোমাদের কাছে নক্ষত্র করে পাঠিয়েছি,
আমি আমার হাবিবকে তোমাদের কাছে চরিত্রের গোলাপ ফুলের আধার করে পাঠিয়েছি। আমি আমার হাবিবকে তোমাদের কাছে নাজাত এবং মুক্তির রাস্তা হিসেবে পাঠিয়েছি। আমি আমার হাবিবকে তোমাদের কাছে জান্নাতের রাস্তা দেখানোর জন্য পাঠিয়েছি। আমার হাবিব পৃথিবীতে এসেছে, আমি আল্লাহ রহমত পৃথিবীতে দিয়েছি। আমার হাবিব পৃথিবীতে এসেছে, আমি আল্লাহ মুক্তির ব্যবস্থা করে দিয়েছি। আমার হাবিব পৃথিবীতে এসেছে, আমি আল্লাহ নাজাতের রাস্তা খুলে দিয়েছি। আমার হাবিব পৃথিবীতে এসেছে, আমি আল্লাহ তাওবার দরওয়াজা খুলে দিয়েছি। আমার হাবিব পৃথিবীতে এসেছে, আমি আল্লাহ নামাজ দিয়ে হেদায়েত দান করেছি। আমার রাসূল পৃথিবীতে এসেছে, আমার বান্দাকে আমি রোজা দিয়ে ভরপুর করে দিয়েছি। আমার রাসূল পৃথিবীতে এসেছে, আমি আমার বান্দাকে হজ দিয়ে ভরপুর করে দিয়েছি। আমি আমার রাসূলকে পাঠিয়ে এমন করে সাদকা দান, গরীবদের ভালোবাসা দিয়ে পুরো সমাজের মানুষকে হেদায়েতের রাস্তা দেখিয়ে দিয়েছি। জোরে বলুন, আমার রাসূলকে পেটিয়ে দিয়ে আমি হেদায়েতের জাল বিছিয়ে দিয়েছি। কোরআন খোলো, পবিত্র কোরআনের মধ্যে স্পষ্ট ভাষায় রয়েছে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হাফেজে কোরআন বসে আছে, হাফেজ সাহেব বলো এমনি বসেনি, পালাচ্ছিল। আল্লাহর হুকুম, নবীর প্রেমের ভালোবাসা এখানে বসে আছে। আমার যত বড় এলেম থাক না কেন, এলেম ওনার কাছেও রয়েছে আলহামদুলিল্লাহ, কিন্তু উনি বসে আছে এই জন্যে রসুলের মোহাব্বতকে ইজহার করবে বলে। আপনারা বসেছেন, রসুলুল্লাহকে ভালোবাসেন, এটা প্রকাশ করছেন। বলুন না সুবহানাল্লাহ। রসুলুল্লাহর প্রত্যেকটা সাহাবা যুদ্ধের ময়দানে গিয়ে প্রকাশ করেছিল, তাই বদর হয়েছে, সিফফিন হয়েছে, খন্দক হয়েছে, উহুদ হয়েছে, কারবালা হয়েছে। কেন হয়েছে বাপ? এগুলো যুদ্ধের ময়দান না, না না, এগুলো যুদ্ধের ময়দান নয়, এগুলো আল্লাহর রাসূলকে ভালোবাসার প্রকাশ ছিল। জোরে বলো। আর আপনারাও আজকের বসেছেন, এখানে অর্থশালী বসে আছেন, ক্ষমতাশালী বসে আছেন, শিক্ষিত মানুষ বসে আছেন, এডুকেট শিক্ষিত বসে আছেন। কেন ভাই ঘুমকে হারাম করে কেন বসছেন? বলুন তো প্রশ্ন, কেন বসছেন? খামাখা কেন বসছেন? আলহামদুলিল্লাহ, যে নবী পেয়েছি ওই নবীর ভালোবাসা যদি জমিনে দেখাতে পারি তো ইনশাআল্লাহ আল্লাহ আমার জন্য জান্নাতের রাস্তা প্রশস্ত করে রেখেছে। কবি একটা বাক্য বলেছেন, অবশ্যই এটা শুনতে হবে। ইংরেজিতে একটা বাক্য আছে, যুবক ছেলেরা শোনো ভালো করে, ডো নট লি অ্যান্ড ওয়েট, ডো নট লি অ্যান্ড ওয়েট, যে অপেক্ষা করবে সে ফল পাবে। কোরআন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যে সবর করবে আল্লাহ তাকে ফল দেবে, যে সবর করবে না তাকে ফল দেবে না। কবি আরেকটা কথা বলেছেন, কুছ দিন কি দুরিয়াঁ হ্যায়, कुछ दिन की दूरियां हैं, मोहम्मद रसूल को मोहब्बत करके तो देख, तेरे लिए जन्नत इंतजार कर रहा है। নবীর জন্য সবকিছু। আজকে সেই রাসূলুল্লাহকে গালাগালি দিচ্ছে, আর সেই রাসূলুল্লাহকে অপমান করছে। কেন? আমাদের নিজেদের অস্তিত্ব আমরা হারিয়ে ফেলেছি।